রহমান রহিম আল্লাহ তাআলার নামে। রসুলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শোনে তখন সত্য চেনার কারণে তুমি এদের অনেকের চোখকেই দেখতে পাবে অশ্রু সজল। নিবেদিত হয়ে তারা বলে ওঠে, হে আমাদের মালিক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের দলে লিখে নাও। বিশেষ করে আমরা যখন এই প্রত্যাশা করি যে আমাদের মালিক আমাদের সৎ কর্মশীলদের দলভুক্ত করে দেবেন, তখন আল্লাহ তাআলা ও তার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন? অতঃপর তাদের উক্তির কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরকালে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে অমিয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা হবে চিরস্থায়ী। আর এটা হচ্ছে নেককার লোকদের যথার্থ পুরস্কার। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলো অস্বীকার করেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা সবাই হবে জাহান্নামের অধিবাসী। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলো নিজেদের জন্য হারাম করে নিও না, আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন তোমরা তা খাও এবং এ ব্যাপারে সে আল্লাহ তাআলার সীমারেখাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছ। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। এবং তার কাফফারা হচ্ছে 10 জন গরীব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা 10 জন মিসকিনকে পোশাক দান করা, অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্য কাফফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। শপথ ভাঙলে তোমাদের শপথ ভাঙার এ হচ্ছে কাফফারা। অতএব তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? তোমরা সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করো তার রাসূলের। মদ ও জুয়ার ব্যাপারে সতর্ক থেকো, আর তোমরা যদি রাসূলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোনোই গুনাহ নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে, আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, অতঃপর আল্লাহ তাআলার নিষেধ থেকে তারা সতর্ক থাকে, একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে ও নেক আমল করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। হে ঈমানদার লোকেরা, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো। এর উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ তাআলা একথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে। সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এ অবস্থায় জেনে বুঝে কোন শিকারী জন্তু হত্যা করে, তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি, কিংবা তার জন্য কাফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এ নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে
তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য ভিত্তি হিসেবে। তিনি একে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে, কোরবানির জন্তুগুলোকে এবং এ উদ্দেশ্যে বিশেষ পট্টি বাঁধা জন্তুগুলোকে। এসব বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে করে তোমরা একথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে যেমনি কঠোর, তেমনি পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। রসুলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন রাখো, আল্লাহ তাআলা তা সবই জানেন। হে রসুল, তুমি বলো, পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন। অতএব হে জ্ঞানবান মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। হে ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব প্রকাশ করা হলে তাতে তোমাদেরই কষ্ট হবে। অবশ্য কোরআন নাজিল হবার মুহূর্তে যদি তোমরা সে প্রশ্ন করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এই বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করল। দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁচড়া বহিরা, দেবতার নামে উৎসর্গীকৃত সায়েবা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া 10 বাচ্চা প্রসবকারিণী উশরি হাম, এর কোনটাই কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না। যখন এদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তার রসুলের দিকে, তখন তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদের যে বিধানের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর। অন্য কোন ব্যক্তি যদি গোমরা হয়ে গিয়ে থাকে তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপর চলতে থাকবে। তোমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কি করেছিলে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপনীত হয়, ওসিয়ত করার এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্যে থেকে 2 ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে রাখবে। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের মধ্যে থেকে 2 ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে। পরে যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয় তাহলে সাক্ষী 2জনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করব না। এর কোনো পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়। আমরা আল্লাহর জন্য এ সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে যাব। পরে যদি একথা প্রকাশ পায় এ বাইরের 2জন সাক্ষী অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্যে থেকে 2জন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটি করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। এ পদ্ধতিতে মানুষদের ঠিক মতো সাক্ষ্য দানের অধিকতর সম্ভাবনা আছে। অথবা তারা অন্ততপক্ষে এ ভয় করবে যে তাদের কসম করার পর আবার অন্য কোন কসম দ্বারা তা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রসুলের কথা শোনো। আল্লাহ তাআলা
কখনো পাপী লোকদের সৎপথে পরিচালিত করেন না। যেদিন আল্লাহ তাআলা সকল রাসূলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন, তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল, তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না, যাবতীয় অদৃশ্য বিষয় তুমিই পরিজ্ঞাত। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম। যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম, তুমি মানুষের সাথে যেমনি দোলনায় থাকতে কথা বলতে, তেমনি বলতে পরিণত বয়সেও। আমি যখন তোমাকে কিতাব, জ্ঞান বিজ্ঞান, তাওরাত ও ইনজিল দান করেছিলাম, তখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ্য আকৃতি বানাতে, অতঃপর তাকে ফুঁ দিতে, আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত। আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে। আমারই আদেশে তুমি মৃতদেহ থেকে জীবন বের করে আনতে। পরে যখন তুমি তাদের কাছে নবুয়তের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে, তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল, এই নিদর্শনগুলো জাদু ছাড়ার কিছুই নয়। তখন আমি তোমার কোন অনিষ্ট সাধন থেকে বনী ইসরায়েলদের নিবৃত্ত করে রেখেছিলাম। আরো স্মরণ করো যখন আমি হাওয়ারীদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলল, হে মালিক, আমরা তোমার উপর ঈমান আনলাম, তুমি এ কথা সাক্ষ্য থেকো যে আমরা তোমার অনুগত ছিলাম। অতঃপর যখন এই হাওয়ারীদের দল বলল, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন না? ঈসা জবাব দিল, সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো, তাহলে কোন অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তারা বলল, আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে, এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে। তাছাড়া এতে করে আমরা এও জানতে পারব তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ। আমরা নিজেরাই সত্যের পক্ষে সাক্ষী হয়ে থাকতে চাই। মারিয়াম পুত্র ঈসা আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, হে আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এভাবে আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব। সর্বোপরি এটা হবে তোমার কুদরতের নিদর্শন। তুমি আমাদের রিজিক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে তা অচিরেই পাঠাচ্ছি। তবে এর পরেও যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে, তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যে আমি সৃষ্টি করে কাউকেই আর দেব না। যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এ কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্য। এমন কোন কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না। যদি আমি তাদের এমন কোন কথা বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে। নিশ্চয়ই তুমি তা জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গোপন বিষয় অবশ্যই তুমি সম্যক জ্ঞাত আছো। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছ, আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি। আর সে কথা ছিল, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার মালিক, তোমাদেরও মালিক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপে সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমিই ছিলে তাদের উপর একক নিগাহবান। যাবতীয় ক্রিয়াকর্মের তুমিই ছিলে একক খবরদার। আজ তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও, দিতে পারো, কারণ তারা তো তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তাও তোমার মর্জি। তুমিই হচ্ছ বিপুল ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যাশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে। আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে, যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। আকাশমালা ও জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের বাদশাহিত আল্লাহর জন্যই, এবং তিনি সবকিছুর উপর শক্তিমান। সূরা
আল আনাম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনিই তো হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। তাদের মালিকের নিদর্শনসমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি। আকাশ থেকে তাদের উপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন, যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত। যদি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সালা তো তখনই হয়ে যেত, এরপর তাদের তো আর কোনো অবকাশই দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যি ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম, তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহে নিমজ্জিত থাকত। হে রাসূল, তোমার আগেও বহু নবী রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, তুমি তাদের বলো তোমরা এই পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত? তুমি বলো এর সবকিছুই আল্লাহ তাআলার জন্য। মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সত্য স্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এমন একটি দিনের আগমন কখনো বিশ্বাস করে না। রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে তার সবকিছুই তাঁর জন্য। তিনি এদের সবার কথা শোনেন এবং সবার অবস্থা দেখেন। হে নবী, তুমি বলো আমি কিভাবে আসমান সমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সৃষ্টিলোকের সবাইকে আহার যোগান। তাকে কোন রকম আহার যোগানো যায় না। তুমি বলো আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই, এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে শামিল হইও না। তুমি আরো বলো আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহা দিবসের আযাব আমার উপর আপতিত হওয়ার ভয় করি। সে কিয়ামতের দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর এটিই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য। জেনে রেখো যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া আর কেউই তোমার থেকে তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না। তিনি সবকিছুর উপর একক ক্ষমতাবান। তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকিবহাল। তুমি তাদের বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড়? তুমি বলো হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন। এ কোরআন তার কাছ থেকেই আমার কাছে নাজিল করা হয়েছে, যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি আযাবের ভয় দেখাই।
তোমরা কি সত্যিই এই কথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তুমি বলো, তিনি তো একক, তোমার আল্লাহ তাআলার সাথে যে শিরক করে যাচ্ছ তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের, কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখন ঈমান আনবে না। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোনো আয়াতকে অস্বীকার করে? এ ধরনের জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারবে না। একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর মুশরিকদের উদ্দেশ্য করে আমি বলবো, তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরীক মনে করতে? অতঃপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তিই থাকবে না যে আল্লাহ তাআলার কসম, যিনি আমাদের মালিক, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আযাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে, এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যে মনে হয় তোমার কথা কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি। মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয় তবু তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। মূলত এ আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এনে দাঁড় করানো হবে, তখন তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। তারা আসলেই মিথ্যাবাদী। এ লোকগুলো আরো বলে, আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনর্জীবিত হব না। হায়, তুমি যদি সত্যি সেই দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন আযাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এই দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি যা তারা সেদিন বয়ে বেড়াবে। আর এ বৈষয়িক জীবন, এ তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা কি মোটেই অনুধাবন করো না? হে রাসূল, আমি জানি এ লোকগুলো যেসব অহেতুক কথাবার্তা বলে তা তোমাকে কত পীড়া দেয়, কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এই জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। তোমার আগেও এভাবে বহু নবী রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালাবার পরেও তারা কঠোর ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়েছে। আল্লাহর কথার রদবদলকারী কেউ নেই। তদুপরি নবীদের এসব সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। তারপরেও যদি তাদের এ উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয় তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো, সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো কিছু একটা নিদর্শন নিয়ে এসো। আসলে আল্লাহ তাআলা যদি চাইতেন তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন। তুমি কখনো জেনে বুঝে মূর্খ লোকদের দলে শামিল হইও না।
যারা এ কথাগুলো যথাযথভাবে শোনে তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে আল্লাহ তাআলা এদের সবাইকেও কবর থেকে উঠিয়ে জড়ো করে নেবেন। অতঃপর মহাবিচারের জন্য তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে। এরা বলে, নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রাসূল, তুমি তাদের বলো, অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু সত্য কথা হচ্ছে এদের অধিকাংশ লোকই কিছু জানে না। জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন? এগুলো সবই তোমাদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আমার গ্রন্থে তথ্য সংযোজনে কোনো কিছু বাকি রাখিনি। অতঃপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়েতের ব্যাপারে বধির ও মূক, তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করে দেন, আবার যাকে চান তাকে সঠিক পথের উপর স্থাপন করে দেন। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো আযাব আসবে কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে, তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? জবাব দাও, যদি তোমরা সত্যবাদী হও, বরং তোমরা সেদিন শুধু তাকেই ডাকবে। তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাতে তাদের সবাইকেই তখন তোমরা ভুলে যাবে। তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রাসূল পাঠিয়েছিলাম, তাদেরও আমি দুঃখ, কষ্ট ও বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম, যাতে করে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। কিন্তু সত্যি যখন তাদের কাফের দলের উপর আমার বিপর্যয় এসে আপতিত হল, তখনও তারা বিনীত হল না। অধিকন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল, এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরল। অতঃপর তারা সেসব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল। তারপরেও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারি খুলে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাতে মত্ত হয়ে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম। ফলে তারা নিরাশ হয়ে পড়ল। এভাবেই যারা আল্লাহ তাআলার ব্যাপারে জুলুম করেছে তাদের মূলচ্ছেদ করে দেয়া হয়েছে। আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, যিনি সৃষ্টিকুলের মালিক। হে রাসূল, তাদের তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছ, যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে? লক্ষ্য করো কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি। আশ্চর্যের বিষয়, এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি বলো, তোমরা চিন্তা করে দেখেছ কি, যদি কখনো অকস্মাৎ কিংবা প্রকাশ্যভাবে আল্লাহর আযাব তোমাদের উপর আপতিত হয়, তাতে কতিপয় জালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি? আমি তো রসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্য কোনো হিসাবে পাঠাই না। তারপর যে ব্যক্তি রসুলদের উপর ঈমান আনবে এবং এভাবে নিজেকে সংশোধন করে নেবে, এমন লোকদের পরকালে কোনো ভয় নেই এবং তাদের সেদিন কোন রকম চিন্তিত হতে হবে না। অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের এই নাফরমানির কারণে আমার আযাব সেদিন তাদের ঘিরে ধরবে। হে মুহাম্মদ, তুমি বলো, আমি তো তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধনভাণ্ডার রয়েছে, না একথা বলি আমি গায়েবের কোনো খবর রাখি, আর একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আসলে আমি তো সেই ওহীরই অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয়। তুমি বলো, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না? হে মুহাম্মদ, তুমি সে কিতাবের মাধ্যমে সেসব লোককে পরকালের আযাবের ব্যাপারে সতর্ক করে দাও যারা এ ভয় করে যে তাদেরকে একদিন তাদের মালিকের সামনে একত্র করা হবে। সেদিন তাদের জন্য তিনি ছাড়া দ্বিতীয় কোনো সাহায্যকারী বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তারা সাবধান হবে। যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককেই ডাকে, তারই সন্তুষ্টি কামনা করে, তাদের তুমি কখনো তোমার কাছ থেকে সরিয়ে দিও না, কারণ তাদের কাজকর্মের জবাবদিহিতার দায়িত্ব যেমন তোমার উপর কিছুই নেই, তেমনি তোমার কাজকর্মের হিসাব কেতাবের কোন রকম দায়িত্ব তাদের উপর নেই। তারপরেও যদি তুমি তাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি বাড়াবাড়ি করা লোকদের দলে সামিল হয়ে যাবে।
আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা নিয়েছি, যেন তারা একদল একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহ তাআলা তার অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা কি ভালো করে জানেন না কারা তার প্রতি কৃতজ্ঞ? যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের মালিক নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞানতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করে ও নিজের জীবন শুধরে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আমার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি তাদের বলে দাও, এক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামি করছো, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন তাদের গোলামি না করি। তুমি তাদের এও বলে দাও, আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না। তেমনটি করলে আমি নিঃসন্দেহে গোমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারী দলের সাথে থাকব না। তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তাকেই তোমরা অস্বীকার করছো। তাকে অস্বীকার করার পরিণাম যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার কাছে নেই। সব জিনিসের চূড়ান্ত ক্ষমতা তো কেবলমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আর এই মহা সত্যটি তিনি তোমাদের কাছে বর্ণনা করছেন। তিনিই হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তুমি বলো, আযাবের যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়ো করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকত, তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা আগেই হয়ে যেত। জালেমদের সাথে কি আচরণ করা উচিত তা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তার হাতেই নিবদ্ধ রয়েছে। সেই অদৃশ্য খবর তো তিনি ছাড়া আর কারোরই জানা নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন। এই সৃষ্টিরাজির মধ্যে একটি পাতা কোথাও ঝরে না যার খবর তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার পূর্ণাঙ্গ বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। তিনি মহান আল্লাহ, যিনি রাতের বেলা তোমাকে মৃত লোকের মতো করে ফেলেন, আবার দিনের বেলায় তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন। পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। আর এই মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তাঁর দিকেই সংঘটিত হবে। অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা কি কাজ করছিলে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল। এজন্যই তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেশতারা এসে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে এরা কখনো কোনো ভুল করে না। অতঃপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে। হুঁশিয়ার থেকো, কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর এবং তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। তুমি তাদের বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারের বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাব। তুমি বলে দাও, হ্যাঁ, আল্লাহ তাআলাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। তুমি আরো বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি, যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে। তোমার জাতির লোকেরা তা অস্বীকার করেছে, অথচ তাই একমাত্র সত্য। তুমি তাদের এটুকুই বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে,
তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের উপর হিসাবের কোনো দায় দায়িত্ব নেই। তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। হতে পারে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে। মহাবিচারের দিন তার জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। সে যদি নিজে সবকিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরো থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি তাদের বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবো যে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে, তুমি আমাদের কাছে এসো, আমাদের কাছে মজুদ আল্লাহ তাআলার সহজ সরল পথের দিকে। তুমি বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে। তিনি যথাবিধি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আঁধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এ বুঝি আমার মালিক। কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার মালিক। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান, তাহলে অবশ্যই আমি গোমরাহ লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোকোজ্জ্বল সূর্য, এবং দেখেই বলতে লাগল, মনে হচ্ছে এ আমার মালিক, কারণ এ যাবৎ যা দেখেছি এটা তার সবগুলোর বড়। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলীয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমান সমূহ ও জমিন সহ চাঁদ, সূরজ, গ্রহ, তারা সবকিছু পয়দা করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। এরপরে তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং কুল মখলুকাতের মালিক আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক করছো, অথচ তিনিই আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি এখন আর তোমাদের মাবুদদের ডরাই না, যাদের তোমরা আল্লাহ তাআলার কাজে অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান, সেটা আলাদা কথা। আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত। এরপরেও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার করো,
তাকে আমি কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। এ অবস্থায় তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমাদের কিছু জানা থাকে। যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের অধিকারী। মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। তোমার মালিক প্রবল প্রজ্ঞাময়, কুশলী। অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আরো সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও। এদের সবাইকেই আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের জন্য নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকে বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ হেদায়েত দান করেন। কিন্তু তারা যদি শিরক করত, তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। আজ যদি তারা তা অস্বীকার করে, তাতে আমার কোনোই ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। আল্লাহ তাআলা এদের সবাইকে সৎ পথে পরিচালিত করেছেন। অতএব হে মুহাম্মদ, তুমি এদের পথেরই অনুসরণ করো এবং বলো, এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তার যথাযোগ্য মর্যাদা দান করেনি। বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তাআলা কোন মানুষের উপর কোন বস্তু গ্রন্থই নাজিল করেননি, তুমি তাদের জিজ্ঞেস করো, যদি তাই হয় তাহলে মুসার আনিত কিতাব, যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথ নির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে। সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। তা কে নাজিল করেছেন? তুমি বলো, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের এ নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার কাছে পাঠিয়েছি। এটি আগের কিতাবের পুরোপুরি সত্যায়ন করে এবং যাতে এ কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদসমূহের মানুষকে সাবধান করবে। যারা আখিরাতের উপর ঈমান আনে তারা এ কিতাবের উপর ঈমান আনে, আর তারা তাদের নামাজসমূহেরও হেফাজত করে। সে ব্যক্তি চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ মিথ্যা কথা রচনা করে বেড়ায়, অথবা বলে আমার উপর ওহী নাজিল হয়েছে, যদিও তার প্রতি কিছুই নাজিল করা হয়নি। তার চাইতে বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো? যদি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, তোমাদের প্রাণবায়ু বের করে দাও। তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে, তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে, যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছ। কই তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা, যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার? তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না।
বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন। এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এর পরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বলো? রাতের আঁধার ভেদ করে তিনি উষার উন্মেষ ঘটান। তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সূরজকে। এ সব কিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা বিষয়। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন, যেন তোমরা জলে স্থলের আধারে পথের দিশা পেতে পারো। যে সম্প্রদায় লোকেরা নিজেদের পরিণাম সম্পর্কে জানে, তাদের জন্য আমি আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা। জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি। তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি। পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানাও সৃষ্টি করি, এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি। আঙুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলো একে অন্যের সদৃশ্য হয়, আবার একটার সাথে আর একটার গড় মিলও থাকে। গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয়, আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ঈমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। তারা জিনকে আল্লাহর সাথে শরীক মনে করে, অথচ আল্লাহ তাআলাই জিনদের পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তাআলার উপর পুত্র কন্যা ধারণের অপবাদও আনায়ন করে, অথচ আল্লাহ তাআলা মহামান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র। তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক। এদের তুমি বলো, তার সন্তান হবে কিভাবে? তার তো জীবন সঙ্গিনীই নেই। সবকিছু তো তিনিই পয়দা করেছেন, এবং সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিবহাল রয়েছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবকিছুর একক স্রষ্টা তিনি। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। সবকিছুর উপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে। কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায়, তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই। আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই? আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি, যাতে করে কাফেররা একথা বলতে পারে তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছ, এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এরপরেও যারা শিরকে লিপ্ত, তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না। আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে, তুমি তো তাদের উপর কোনো অভিভাবকও নাও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দেবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি। অতঃপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। অতঃপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে। এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে, তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো, নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার নিজস্ব ব্যাপার। কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ঈমান আনবে না? আমি অচিরেই তাদের অন্তঃকরণ ও দৃষ্টি শক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব।
যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ঈমান আনেনি এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।